ওকে, আমি ওই যে বললাম না, ওই লিমিটের কারণে আমার আসলে ক্রেডিট কার্ডের ঝামেলাটা এখন নিতে পারি নাই। আমরা আর একবার একটু কি বলে যে ড্র করে নেই, সো দ্যাট আমরা বুঝতে পারি, ঠিক আছে? একটু দাঁড়ান। আহ, 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 আহ। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলা ছিল, আমরা আর একবার আঁকি, ঠিক আছে? বলতেছিল যে আপনার কি বলে যে এফ, ঠিক আছে, প্রশ্নে বলা ছিল যে এফ এবং ডব্লিউ কে কানেক্ট করতেছে কে? আপনার হইলো রাস্তা নম্বর কিউ, ঠিক আছে। তারপর জি এবং ডব্লিউ কে কানেক্ট করছিল কে? জি এবং ডব্লিউ কে কানেক্ট করছিল হলো রাস্তা নম্বর আর, ঠিক আছে। এফ এবং জি কে কানেক্ট করছে কে? এফ এবং জি কে কানেক্ট করছে হচ্ছে রাস্তা নম্বর এস। আর জি এবং এক্স কে কানেক্ট করছে কে? আপনার রাস্তা নম্বর হলো টি। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল যে আপনি এখন ডব্লিউ থেকে এক্স এ একটা শর্টার ডিস্টেন্স ড্র করছেন। এখন প্রশ্ন হলো ভাই, এই রাস্তা আর এবং রাস্তা টি, ভালো করে বুঝেন, যদি রাস্তা আর এবং রাস্তা টি যদি কোনোভাবে লম্বালম্বি হয়ে থাকে, ডব্লিউ থেকে জিতে কি আর কোনো শর্টার রোড হওয়া পসিবল? বলেন তো বুদ্ধি করে। হুম, পসিবল? না দাদা, না পসিবল দাদা। না। কেন পসিবল না? কারণ ম্যাথমেটিক্যালি দুইটা পয়েন্টের, আই রিপিট, দুইটা পয়েন্টের ধরি, এটা হলো ডব্লিউ আর ধরলাম এটা হলো এক্স। এই দুইটা পয়েন্টের শর্টার ডিস্টেন্স হলো ইটস স্ট্রেট লাইন ডিস্টেন্স। এটা ছাড়া আপনি যাই আঁকেন না কেন, দ্যাট ডিস্টেন্স উইল বি গ্রেটার দেন দা স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। এই কারণে আমরা বলতে পারি যেহেতু ডব্লিউ থেকে এক্স এর মধ্যে আমরা শর্টার কোনো ডিস্টেন্স পেয়েছি, তার মানে এই লাইনটা কোনোভাবেই কি না, কোনোভাবেই আপনার হচ্ছে যে স্ট্রেট লাইন না। কারণ স্ট্রেট লাইন না হওয়ার কারণেই আমরা এই শর্টার ডিস্টেন্সটা পেয়েছি। কিভাবে পেয়েছি আপনাকে দেখাই, দেখেন। এই যে দেখেন, হতে পারে যে এইখানে মনে করেন ডব্লিউ ছিল, ঠিক আছে, ভালো করে বুঝেন। আর ধরেন যে এইখানে মনে করেন যে এক্স ছিল, ঠিক আছে, ওকে। এখানে ডব্লিউ ছিল, এখানে এক্স ছিল, আর এখানে মনে করেন যে আপনার জি ছিল। তো ডব্লিউ থেকে জি এর সাথে রোড নম্বর হলো মনে করেন যে আর, ঠিক আছে। আর ওইখান দিয়ে হচ্ছে জি থেকে এক্স এর মধ্যে হচ্ছে গিয়ে টি। এই যে দেখছেন, আর এবং টি যদি স্ট্রেট লাইন না হয়, সেই ক্ষেত্রে আমরা পারবো ডব্লিউ থেকে এক্স এ একটা শর্টার ডিস্টেন্স আঁকতে। কারণ ত্রিভুজের দুই বাহুর যোগফল আর এবং টি অবশ্যই অপর বাহু, যে নতুন যে রোডটা আঁকলাম তার চাইতে বড় হবে। কথা ক্লিয়ার না, কথা ঝামেলা আছে? এখন ঠিক আছে দাদা, এখন বুঝছি। এখন বুঝতে পারছি। পড়লে এগুলো সবই বুঝবেন, না বুঝতে পারার কোনো কারণ নাই। মানুষ করা বুঝি না, না বুঝার কোনো কারণ নেই। আচ্ছা, গেল, হ্যাঁ। এবার একটু দাঁড়ান, আমরা আর একটা ক্লিয়ার করি, আমরা শেষ করব, বড় প্রশ্নটা সলভ করে ফেলবো, বাকি রাখবো না কোনো কিছু আমরা, ঠিক আছে? প্রশ্ন বাকি রাখলে ভালো লাগে না। 18 নম্বরে কি বলতেছে? 18 নম্বরে বলতেছে, দেখেন 18 নম্বর অনেক বড় একটা প্রশ্ন, তো সাবধানে পড়ি আমরা, ঠিক আছে। 18 নম্বর বলতেছে ইফ দা স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন এফ এন্ড এক্স, বলতেছে এফ এবং এক্স এর যে স্ট্রেট লাইন ডিফারেন্স, সেটা হচ্ছে দা স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন ডব্লিউ এন্ড এক্স। ডব্লিউ এবং এক্স এর মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা আছে সেটা মানে কি, এফ থেকে এক্স এ স্ট্রেট লাইন ডিস্টেন্স যা, ডব্লিউ এবং এক্স এর মধ্যেও স্ট্রেট লাইন ডিস্টেন্সটা তা। বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান রেজাল্ট, নিচের কোনটা সত্যি হতে পারে, if a new straight trail are added between F and X and between W and X। মানে কি? মানে হইতেছে যে যদি এফ এবং এক্স এর মধ্যে সরাসরি স্ট্রেট লাইন আঁকলে যে ডিফারেন্সটা পাওয়া যাবে সেটা যা হবে, হ্যাঁ, এবং ডব্লিউ এবং এক্স এর মধ্যে স্ট্রেট লাইন আঁকলে যেই ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা যদি সেম হয়ে যায়, এবং আমরা যদি এই এফ এবং এক্স কে আর ডব্লিউ এবং এক্স কি করি, যুক্ত করে দেই স্ট্রেট লাইন একে, সেক্ষেত্রে নিচের কোনটা সত্যি হবে সেইটা আমাদেরকে আপনার বের করতে হবে, ঠিক আছে। সো দিস কোশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ, কারণ এটা আসলে অনেক বড় একটা কোশ্চেন হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপর আমরা ট্রাই করব,
ঠিক আছে? আমরা যদি ট্রাই করে যাই, তো ট্রাই করলে আসলে ঘটনাটা কি হবে একটু ঠান্ডা মাথায় বুঝি। যে এফ থেকে এক্স এর মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা হবে, হ্যাঁ, আর ডাব্লিউ থেকে এক্স এর মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা হবে সেটা সেম হতে হবে। দ্যাট মিনস আমি যেটা বুঝতেছি যে এটা গ্রাফিক্যাল বা আমাদের এটা ইউজার ইন্টারফেস একটা চেঞ্জ আনতে হবে। তো সেই চেঞ্জটা কিভাবে আনবো আমরা একটু বুঝার চেষ্টা করি, আসেন দেখি। হ্যাঁ, আমরা এই ফিগারটা মুছলাম, মনে করেন যে আমাদের ফিগারটা এখন একটু চেঞ্জ করতে হবে। লেটস সি হাউ টু মেক দ্য চেঞ্জ। এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন হতে যাচ্ছে। তবে সাধারণত আইবি এর কোশ্চেনে এত ডিফিকাল্ট প্রশ্ন ওরা দিবে না, ঠিক আছে, কারণ এটা টাইম কনজিউমিং প্রশ্ন। তো এফ থিকা এক্স, ঠিক আছে। তো আমরা জানি মধ্যখানে আবার জি আছে। তাহলে আমি ধরলাম যে ভাই আমার এইখানে হচ্ছে এফ, ভালো করে বুঝেন, হ্যাঁ। আর এইখানে মনে করেন বরাবর আমি আঁকলাম হইতেছে গিয়ে কি এক্স, ভালো করে বুঝেন। আর এখানে আমি আঁকলাম হলো ডাব্লিউ মনে মনে, ঠিক আছে। মানে আমি কাজটা আমার মতো করে অ্যারেঞ্জ করতেছি বোঝার জন্য। আর জিটা আমার মধ্যখানে ছিল আমরা দেখছি। তা আমরা মনে করেন যে এবার এইখানে সুন্দর করে ভদ্রলোকের মতো জিটা বসায় দিলাম। তাহলে এবার দেখেন আপনার প্রশ্নে যা বলা ছিল তার সাথে আপনি প্রশ্ন যদি সাজান, সুন্দর করে মিলবে। না মেলার কোনো কারণ নাই। কিভাবে মিলবে আপনি আমি দেখাই। কারণ প্রশ্নে বলা ছিল কিউ কানেক্ট করবে এফ এবং ডাব্লিউ কে। এই যে এফ এবং ডাব্লিউ কে কানেক্ট করছে হয়েছে মনে করেন কিউ, দেখেন এখনো কোনো ঝামেলা নাই। আর জি এবং ডাব্লিউ কে কানেক্ট করছে হচ্ছে আর, ঠিক আছে, এই যে জি এবং ডাব্লিউ কে কানেক্ট করছে আর, দেখেন আমি কিন্তু মিলাই দিলাম, দেখেন বিষয়টা। আর এফ এবং জি কে কানেক্ট করছে হচ্ছে আপনার এস, এই যে এটা হচ্ছে এস। আর জি এবং এক্স এ কানেক্ট করছে মনে করেন যে টি, ঠিক আছে, দিলাম এখানে মনে মনে করেন যে টি। এখন দেখেন আপনি চাইলেই এই এফ এবং এক্স এর মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারতেছেন। এই রোডটা আবার ডব্লিউ থেকে এক্স এর মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারতেছেন, যেই জিনিসটা সমান। একই ফিগার একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে না? মিলছে না কথাটা আমার, বলেন তো একটু। জি জি মিলছে কিন্তু। এখন বলছে নিচের কোনটা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান রেজাল্ট, নিচের কোনটা ঘটতে পারে, ক্যান রেজাল্ট ঘটতে পারে, মানে ঘটবেই, এটা কিন্তু আপনাকে সে কোনোভাবে গ্যারান্টি দিয়ে বলে নাই। তা আমরা এখন প্রশ্নটাকে একটু চিন্তা করে করে সলভ, পানি খেয়ালই। কঠিন প্রশ্ন দেখলে পানি খাইতে হবে, যে কোনো কঠিন সিচুয়েশনে পানি খাবেন, পানি একটা গ্রেট জিনিস আমার কাছে মনে হয়। তো দেখি আমাদের এখন সিচুয়েশন এটা, এবং মজার বিষয় হচ্ছে এই এফ থেকে টি এর যে নতুন রোডটা আঁকলাম এবং ডব্লিউ থেকে এক্স এর নতুন যে রোডটা আঁকলাম, এই রোডটা কিন্তু সেম, দুইটা রোড সেম সাইজ। এখন বলতেছেন এখন তাহলে কোনটা সত্যি হতে পারে। অপশন এ পড়ি, অপশন এ তে আমাদের কি বলছে আমরা একটু চেক করি, হ্যাঁ। বলতেছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বাই ট্রেইল বিটুইন এনি শেল্টার অ্যান্ড এনি আদার শেল্টার ইজ দ্য সেম। মানে কি, যে কোনো শেল্টার থেকে অন্য যে কোনো শেল্টারে যাওয়ার ক্ষেত্রে শর্টেস্ট ডিস্টেন্সটা সেম হবে। এখন দেখেন, আপনি যদি জি থেকে ভাবেন, জি থেকে এফ এ যাওয়া যেই ডিস্টেন্স, ডাব্লিউ তে যাওয়া সেই ডিস্টেন্স, এক্স এ যাওয়া সেই ডিস্টেন্স। কিন্তু ঝামেলা হয়ে গেছে গিয়ে কি, আমি যদি বলি এফ থেকে সবগুলো কি যাওয়া একই ডিস্টেন্স না। এফ থেকে ডাব্লিউ তে যাওয়া যে ডিস্টেন্স, জিতে যাওয়া সেই ডিস্টেন্স, কিন্তু এফ থেকে এক্স এ যাওয়াটা কিন্তু সেই ডিস্টেন্স না। কারণ কি, এক্স এর, এফ থেকে এক্স এ যাওয়ার বর্তমান যে রোডটা, এটা কিন্তু আগের ট্রেল গুলোর সমান হবে না। হবে কি, হওয়াটা কি পসিবল কোনোভাবে? জি না। পসিবল না, কারণ ওই যে ত্রিভুজের দুই বাহুর যোগফল অপর অপেক্ষা বৃহত্তর হবে, ঠিক আছে। তারপরে এখানে ঝামেলা হবে। তার মানে অপশন এটা জি এর ক্ষেত্রে সত্য, যে জি থেকে আপনি সমস্ত রুটে সেম ডিস্টেন্সে যেতে পারবেন, কিন্তু এফ, ডব্লিউ বা এক্স এর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না পারি নাই, বলেন প্লিজ। জি জি বুঝছি দাদা। এবার আমরা বি নাম্বার অপশনে যাই। দ্য নাম্বার অফ ট্রেল রিকোয়ার্ড ফর দ্য শর্টেস্ট পসিবল হাইক বাই এনি ট্রেল, by trail between any shelter and any other shelter is 2 is 1। এটা কি বলছে কথা ভালো করে বুঝি। বলতেছে যে নাম্বার অফ ট্রেল, অর্থাৎ এই যে রাস্তাগুলা, রাস্তাগুলার সংখ্যা রিকোয়ার্ড ফর শর্টেস্ট পসিবল হাইক বাই ট্রেল বিটুইন শেল্টার এন্ড এনি আদার শেল্টার ইজ 1। মানে কি, এক শেল্টার থেকে অন্য শেল্টারে যাওয়ার ক্ষেত্রে, মানে অন্য যে কোনো, এনি আদার যে কোনো শেল্টারে, মানে যে কোনো শেল্টার থেকে অন্য যে কোনো শেল্টারে যাওয়ার ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ
ট্রেইল আপনার দরকার হচ্ছে ওয়ান। হ্যাঁ, এটা কিন্তু সত্যি হতে পারে। কেন হতে পারে? কারণ আপনি যদি বলেন এফ থেকে আপনি যে কোনো একটাই যাবেন, সেক্ষেত্রে একটা ট্রেল ধরলেই হবে। যেমন এফ থেকে ডাব্লিউ তে যাবেন কিউ দিয়ে, জিতে যাবেন এস দিয়ে, টিতে যাওয়ার জন্য নতুন, সরি এক্স এ যাওয়ার জন্য নতুন একটা ট্রেল আপনি আঁকছেন। তার মানে কি, এফ থেকে আপনি যে কোনো শেল্টারে পৌঁছাতে পারতেছেন একটা ট্রেল ইউজ করলে মিনিমাম। ডব্লিউর ক্ষেত্রে এটা প্রযোজ্য, ডব্লিউ থেকে এফ এ যাওয়ার জন্য কিউ, ডব্লিউ থেকে জিতে যাওয়ার জন্য আর, ডব্লিউ থেকে এক্স এ যাওয়ার জন্য নতুন একটা ট্রেল আপনি আঁকছেন। তার মানে একটা ট্রেল হলে কিন্তু হয়ে যাচ্ছে। একইভাবে এক্স এর ক্ষেত্রে সত্যি, এক্স থেকে জিতে যেতে একটা ট্রেল লাগবে, এক্স থেকে ডাব্লিউ তে যেতে একটা ট্রেল রাখবে নতুন ট্রেলটা, এক্স থেকে এফ এ যেতে একটা ট্রেল রাখবে। তার মানে যেখানে যান সেম। তার মানে কি, আর জি এর ক্ষেত্রে তো সবগুলোতে একটা দেখতেই পারতেছি, জি থেকে এফ এস ইউজ করে যাবেন, জি থেকে ডব্লিউ আর ইউজ করে যাবেন, জি থেকে এক্স টি ইউজ করে যাবেন। তার মানে আপনি যে কোনো শেল্টার থেকে আপনি যদি এখন বলেন আমি অন্য একটা শেল্টারে যাব, সেক্ষেত্রে আপনি মিনিমাম একটা ট্রেল ইউজ করলে আপনার কিন্তু হয়ে যাবে। কথা কি সত্যি না কোনো ভেজাল আছে বলেন? সত্য দাদা। শেষ। তার মানে হয়ে গেল অ্যান্সার, দেখছেন? তার মানে কি, পড়লে কিন্তু জিনিসটা খুব সহজ, আসলে কঠিন কিছু না। ঠিক আছে, So, পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ গুলো একটু ডিফিকাল্ট লাগে আর কি দাদা। ল্যাঙ্গুয়েজটা প্রবলেম, আমি এটা নিজেও ফেস করছি, বারবার পড়তে পড়তে ক্লিয়ার হয়েছে। সো ইউ গাইস উইল হ্যাভ টু প্র্যাকটিস এ লট। ঠিক আছে, পাজল প্র্যাকটিস করলে কিন্তু আপনার কি হয়, মানে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ইংলিশের বাড়ে। এটাও কিন্তু আপনার কি বলি, ইন সেন্স একটা সত্যি কথা, জানেন তো মনে হয় নাকি? হ্যাঁ দাদা। সো মন দিয়ে পড়বেন। এই যে আমরা মনে হয় কালকে অফিস করে 11 দিনের ছুটিতে নামবো। আমি 11 দিনের ছুটিতে আমার প্ল্যান হচ্ছে আমি টানা পড়াশোনা করব। টানা পড়াশোনা করবো। আমি জাস্ট 2 দিনের জন্য ম্যাক্সিমাম ঘুরতে বেরোবো। ঠিক আছে, ওই আমি বই নিয়ে বেরোবো, আর ওই 2 দিন একটু কম পড়বো, বাট বাকি 9 দিন আমি ধুমায়া পড়বো খালি। ঠিক আছে, আমার বউ পোলাপান শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতেছি, আমি খালি পড়বো। আমি এখনো বন্ধ পেলে বসে বসে পড়ি, বিলিভ মি, এবং আমি দেখছি এটা আমার ভালো লাগে পড়তে। ঠিক আছে, সো দাদা এই সপ্তাহে তো জামিল স্যারের ক্লাস হইল না। ওই জামিল স্যার কক্সবাজারে গেছিল। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমরা দাদা এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি না যে আসলে এ ধরে রাখতে হবে। পড়ার। আর সফলতার একটা বড় দিক হচ্ছে কি, কনসিস্টেন্টলি পড়া। হ্যাঁ, আপনার অনেকগুলো মানে ডিস্ট্রাকশন থাকবে, কিন্তু ওগুলোকে আপনি প্রায়োরিটাইজ করতে পারবেন না। ঠিক আছে, আমি যেমন আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা ইফতার পার্টি ছিল, সো আই জয়েন দেয়ার। এখন জয়েন করে আমি আসছি, নাও আই এম রিয়েলি টায়ার্ড। ঠিক আছে, এখন আমি যদি বলি না আমি ক্লাস নিব না, আমি ক্লান্ত, নিতে পারবো না আমি, তাহলে কিন্তু সমস্যা। তাহলে এটা কিন্তু করা যাবে না। এবং সবসময় মানসিক অবস্থাকে আপনি স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। যেমন আমার মন মেজাজ খারাপ থাকলে আমি ইচ্ছা করে ক্লাস নেই না, কারণ কি জানেন? কারণ এতে করে পড়াটাতে ভালো লাগে না। তো মানসিক ভাবে স্থিরতা অর্জন করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার পড়াশোনা বাড়তেছে। আর কনসিস্টেন্সি ব্যাপারটা আসলে মোটিভেশনাল ফ্যাক্টর, যে আমাকে পড়তে হবে, আমি সিরিয়াসলি পড়বো। ঠিক আছে, কারণ আমার ভালো লাগে পড়তে, আমি পড়বো। এই জিনিসটাকে এনশিওর করেন। আমার এখনো মনে আছে যখন আমাদের গ্রীষ্মকালীন সামারের যে অফটা দিত ভাই, আমি বাড়ি যেতাম না, বাড়ি না গিয়ে ধুমায় পড়তাম। ধুমায় পড়তাম, সিরিয়াসলি বলতে ধুমায় পড়তাম। ঠিক আছে, হ্যাঁ দাদা। ওকে। সো বেস্ট অফ লাক, ভালো করে পড়েন। আমি এই ক্লাস যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, নতুন করে শুরু করছি, সো নতুন পার্টটাও আমি অ্যাড করে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, টেনশন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, আচ্ছা গুড দাদা, নাইট। নমস্কার দাদা।